আসসালামু আলাইকুম প্রিয় মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, তোমাদের হচ্ছে অটো সাইকেলের আরও একটি ক্লাসে আসলাম আমরা। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3 আমাদের। আশা করি বিগত দুইটা ক্লাস বুঝতে পারছো, আর তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল গত ক্লাসে সেটা আশা করি তোমরা কমপ্লিট করে ফেলছো। তো আজকের যে ক্লাসটা নিব আমরা সেটা হচ্ছে 3 নম্বর ক্লাস। আজকে থেকে তোমাদের যে কঠিন কঠিন ম্যাথগুলো সেইগুলো আজকে থেকে শুরু হবে। এতদিন আমরা যেগুলো করছি হলো দুধ ভাত বলি আমরা আর কি। যে ম্যাথগুলো করতে আসলে ক্যালকুলেটর চাপ দিলে হয়, আমাদের খাতায় করতে হয় না। তো আজকে হচ্ছে আমরা যে ম্যাথগুলো করবো সেগুলো একটু কঠিন আছে। তো আমরা আজকে 8 নাম্বার ম্যাথটা করবো আর কি। 8 নাম্বার ম্যাথ। তো আশা করি তোমরা কঠিন অনেক ম্যাথ, কিন্তু হচ্ছে ক্লাস করলে আশা করি তোমাদের কাছে এটা পানির মতো সহজ হয়ে যাবে। সে দায়িত্ব আমার, জাস্ট তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো 8 নম্বর তোমরা হচ্ছে স্ক্রিনে ম্যাথ দেখতে পাবা তোমরা। 8 নম্বর ম্যাথ বলছে যে একটি ইঞ্জিন অটো সাইকেলের উপরে কাজ করতেছে। তো একটা ইঞ্জিন কিসের উপর কাজ করতেছে? অটো সাইকেলের উপরে। এবং অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের শুরুতে তাপমাত্রা, চাপ দেওয়া আছে। ওকে ফাইন। যেহেতু আমাদের অ্যাডিয়াবেটিক কম্প্রেশন শুরুতে বলছে, তো আমরা একটু পিভিটিএস ডায়াগ্রামটা এঁকে ফেলি তোমাদের, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে অনেক বেশি ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করছি। আমাদের পিভিটিএস ডায়াগ্রামে কোনটা কোন প্রসেস, এবং এই কার্ভটা এখানে বাঁকা, এখানে সলিড কেন, কিভাবে, কোন সূত্রের উপর বেস করে হয়েছে, এগুলো সবগুলো আমরা বেসিক ক্লাস আলোচনা করছি। সুতরাং তোমাদের এখানে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করতেছি না। তোমরা যারা আমাদের কোর্সের বাইরে স্টুডেন্ট আছো, তোমরা বেসিক সহকারে পড়তে চাইলে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। এনরোল করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এখন দেখো আমাদের যেহেতু বলছে, আমরা খুব ভালো মতো জানি যে 1 আর 2 হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, 3 থেকে 4 হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপেনশন, এবং 4 থেকে 1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওকে, আমরা এটা খুব ভালো করে জানি। আমাদের এই 2 আর 3 হচ্ছে এখান দিয়ে হচ্ছে হিট ইন হয়, কিউ ইন হয়, আর এইখান দিয়ে হচ্ছে আমাদের কিউ আউট হয়। হ্যাঁ, হিট রিজেক্টেড হয়। ওকে, তো আমাদের 8 নম্বর ম্যাথটা বলছে দেখো যে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের শুরুতে তাপমাত্রা। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন শুরু হয়েছে কোথায়? এই যে এই জায়গাতে আমরা বলছিলাম না, আইসেন্ট্রপিক কম্প্রেশন বা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন বা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন একই কথা। ওকে, তাই আমাদের এইখানে হচ্ছে কম্প্রেশন শুরু হয়েছিল। আমাদের এই জায়গার টেম্পারেচার দেওয়া হচ্ছে T1। T1 এর মান দেওয়া হচ্ছে কত আমাদের এখানে? T1 এর মান দেওয়া হচ্ছে 25 সেন্টিগ্রেড। অর্থাৎ 25 সেন্টিগ্রেড যদি দেওয়া থাকে আমাদের, 25 প্লাস 273, তাহলে কত হয়? 298 কেলভিন। এই মানটা আমাদের দেওয়া আছে, এবং বলতেছে যে চাপ হচ্ছে 1 বার। তাহলে এই জায়গাতে 1 নম্বর পয়েন্টে চাপ হচ্ছে আমাদের কত? 1 বার। 1 বার চাপ দেওয়া আছে আমার কাছে। এবার বলতেছে দেখো আমাদের গামার মান দেওয়া আছে 1.4, এবং থার্মাল ইফিসিয়েন্সি দেওয়া আছে 48%। তাহলে গামার মান দেওয়া আছে কত আমাদের? গামার মান দেওয়া আছে 1.4, এবং থার্মাল ইফিসিয়েন্সি দেওয়া আছে কত? 48%। অর্থাৎ আমরা লিখতে পারি 0.48 লিখতে পারি। তাহলে কম্প্রেশন রেশিও বের করো। তাহলে কম্প্রেশন রেশিও কে ছিল আমাদের? কম্প্রেশন রেশিও আরসি, এই মানটা আমার কাছে চাইছে। এরপরে চাইছে কি আমাদের? অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের শেষের তাপমাত্রা এবং চাপ নির্ণয় করো। তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন শেষ হয়েছে কোথায়? 2 নম্বর পয়েন্টে, এইখানে। তো এই জায়গাতে আমাদের প্রেশার কত হবে আর টেম্পারেচার কত হবে সেটা চাইছে। তাহলে এই জায়গাতে প্রেশার হচ্ছে কত? P2, এই মানটা চাইছে আমার কাছে। আর ওই জায়গার টেম্পারেচার কত? T2, এই T2 এর মানটা আমার কাছে চাইছে। আমাদের এই টোটাল এই কয়টা জিনিস নির্ণয় করতে হবে। তো দেখো, তাহলে আমরা আরসির মানটা নির্ণয় করি। তাহলে আমরা জানি দেখো যে উই নো ইফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু 1 মাইনাস 1 ডিভাইড বাই আরসি গামা মাইনাস 1। তাহলে আমরা দেখো ইটার মান দেওয়া হচ্ছে কত? 0.48 ইকুয়াল 1 মাইনাস 1 ডিভাইড বাই আরসি গামার মান কত আমাদের? 1.4 মাইনাস 1। তাহলে এখান থেকে আরসিটা বের হবে। আরসি কত বের হয় আমাদের? আরসির মানটা আসে আমাদের, ক্যালকুলেশনগুলো দেখি একটু, 5.128। তো আরসি সমান কি কম্প্রেশন রেশিও? কম্প্রেশন রেশিও সমান আমরা লিখতে পারি না V1/V2? তাহলে এটা সঙ্গে আমরা, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি আরসি সমান V1/V2। তাহলে এই মানটা কত? 5.128। এইটা হচ্ছে আমাদের V1/V2 মানও বলতে পারি আমরা। হ্যাঁ, এবার চলো পি এর মানটা নির্ণয় করি আমরা। তো আমরা এইখানে, এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন যেহেতু, তাহলে আমরা জানি দেখো যে টেম্পারেচার চাইছে T2 এর মান। তাহলে আমরা ভলিউম জানি, এই জায়গা V1 এবং V2 এর অনুপাত জানি আমরা। তাহলে আমরা 3টা সূত্র জানি দেখো, যে আমরা আইসেন্ট্রপিক, যদি আমরা আইসেন্ট্রপিক কম্প্রেশন এটা, তাহলে দেখো আমরা বলতেছিলাম যে আইসেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে আমরা সূত্র পড়ে আসছি বেসিকে, যে এরকম যে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস
ওয়ান, এই সূত্রটা আমরা পড়ে আসছিলাম। তাহলে এইখান থেকে এই সূত্রটা কোথা থেকে আসছে সেটাও আমরা দেখে আসছি বেসিক ক্লাসে। তো এইখানে দেখো আমাদের টি টু লাগবে, তাহলে টি টু সমান আমরা লিখতে পারি দেখো টি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান। তাহলে এখন টি ওয়ানের মান কত আমরা পাইছি দেখো, দেওয়া আছে 298 ইন্টু ভি ওয়ান বাই ভি টুর মান কত, এই যে আমাদের দেওয়া আছে কত 5 পয়েন্ট পাইছি আমরা 5.128 1.4 মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা একটা মান পাবো, এই মানটা কত আছে একটু দেখবো আমরা। হ্যাঁ, এই মানটা কত আছে একটু ক্যালকুলেশন করে দেখি আমরা। 573.05 কেলভিন, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আমরা আরেকটা মান চাইছে কি P2 এর মান। তো আমরা আবার জানি দেখো যে এগেন আমরা আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে জানি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এখন দেখো আমরা P2 সমান কি লিখতে পারি, P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা। তাহলে P1 এর মান কত দেওয়া আছে আমাদের 1 বার ইন্টু V1 কত, V1 বাই V2 এর মান কত 5.128 1.4। তাহলে এই মানটা কত আসে আমাদের যদি ক্যালকুলেশন করি, একটু মিসিং হয়েছে আমাদের এখানে 1.5 বার হবে। হ্যাঁ, 1.5 বার, P1 এর মানটা আছে 1.5 বার। হ্যাঁ, তাহলে এই মানটা আসে আমাদের কত ক্যালকুলেশন করলে 14.79 বার। তাহলে আমরা টোটাল আমাদের তিনটে অ্যান্সার চাইছে, আমরা তিনটে অ্যান্সার বের করে ফেলছি। ওকে, সো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে চলে যাব আমরা হচ্ছে 9 নাম্বার অঙ্ক, যেটা আরো বেশি কঠিন। হ্যাঁ, তবে আশা করি তোমরা ক্লাস ভালো মনোযোগ দিয়ে দেখলে তোমাদের জন্য পানি হয়ে যাবে, তোমরা যা শুধু একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? তো 9 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি একটু দেখো, 9 নম্বর অঙ্কটা বলছো, তোমরা স্ক্রিনে হচ্ছে ম্যাটটা দেখতে পাবা, আমি দিয়ে দিব। একটি আদর্শ অটো সাইকেল ডিজেল ইঞ্জিনের কম্প্রেশনের শুরুতে তাপমাত্রা, চাপ এবং আপেক্ষিক আয়তন, অর্থাৎ কম্প্রেশনের শুরু কোনটা, এইটা V1, এখান থেকে কম্প্রেশন শুরু হয়েছে। তাহলে বলছে এই জায়গার টেম্পারেচার T1, এই জায়গার প্রেশার P1, এই জায়গার আয়তন V1, এই মানগুলো দেওয়া আছে আমার কাছে। তাহলে এই মানগুলো কত দেওয়া আছে একটু যদি দেখি আমরা, এই মানগুলো দেওয়া আছে 25 সেন্টিগ্রেড, অর্থাৎ আমি ডিরেক্ট হচ্ছে লিখে দিচ্ছি যে 298 কেলভিন লিখলাম, 298 কেলভিন। 1 বার পি এর মান দেওয়া আছে এবং ভি এর মানটা দেওয়া আছে 0.856 কেজি মিটার কিউব পার কেজি, অর্থাৎ প্রত্যেক কেজিতে আমার এত মিটার কিউব হচ্ছে আয়তন দখল করে, এরকমটাই বলছে, ঠিক আছে? তো এখন বলছে যদি কম্প্রেশনের শেষে আপেক্ষিক আয়তন, কম্প্রেশনের শেষ কোন জায়গাতে, 2 নম্বর পয়েন্টে, তো 2 নম্বর পয়েন্টের কম্প্রেশনের শেষে আয়তন দেওয়া হচ্ছে 107 মিটার কিউব পার কেজি, এই মানটা দেওয়া আছে আমার। এবং স্থির আয়তনে তাপ গ্রহণের পরিমাণ, স্থির আয়তনে তাপ গ্রহণ করতেছে কোনটা, এইটা কত দেওয়া আছে আমাদের 825 কিলো জুল পার কেজি, অর্থাৎ কিউ ইন এর মান দেওয়া আছে 825 কিলো জুল পার কেজি, এই মানটা দেওয়া আছে। তবে বাহির করো কি কি চাইছে আমার কাছে, চলো একটু দেখি। আমার কাছে চাইছে কম্প্রেশন রেশিও আরসি এর মান চাইছে আমার কাছে, তারপরে চাইছে কিসের মান, এটা হচ্ছে, আচ্ছা নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, ক নাম্বার চাইছে আরসি, খ নাম্বার চাইছে তাপীয় দক্ষতা ইটা, গ নাম্বার চাইছে আমার কাছে কাজের পরিমাণ অর্থাৎ ডাব্লু, এবং ঘ নাম্বার চাইছে পাওয়ার আউটপুট। যদি আমার বলছে যে যদি এয়ার কনজিউমিং 0.2 কেজি পার সেকেন্ড হয়। হ্যাঁ, তো আমরা এটা পরে দেখতেছি। তো আমাদের ক নাম্বার যদি বলি আমরা, যে ক নাম্বার উইনো আমাদের কম্প্রেশন রেশিও আরসি ইকুয়াল টু V1 বাই V2। তাহলে V1 এর মান কত 0.856 আর V2 হচ্ছে 0.107, এইটা। তাহলে এখান থেকে আমাদের একটা মান আসে, আমাদের এই মানটা কত আছে, অতএব আরসি ইকুয়াল টু 107.856। ওকে, তাহলে এই মানটা আসে আমাদের 8, এই মানটা আসে কত 8, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ওকে, তারপরে খ নম্বর অঙ্কটা দেখো, খ নম্বরটা বলছে কি তাপীয় দক্ষতা বা থার্মাল এফিসিয়েন্সি, যেটা থার্মাল এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু কি জানি আমরা 1 - 1 ডিভাইড বাই আরসি গামা মাইনাস 1। তাহলে এখন 1 - 1 ডিভাইড বাই আরসি কত 8, 1.4 - 1, তাহলে এটা কত অ্যান্সার আছে আমাদের, এর অ্যান্সার আছে 56.472%, এইটা একটা অ্যান্সার পেয়ে গেছি আমি। এরপরে চলো, এরপর দেখছি কি ডাব্লুর মান, কিসের মান, ডাব্লুর মান। তো আমরা জানি বেসিক ক্লাসে পড়ে আসছিলাম এটা ইকুয়াল টু ডাব্লু বাই কিউ ইন। তাহলে আমাদের ডাব্লু সমান কি লিখতে পারি আমরা, এটা ইকুয়াল টু কিউ ইন। তাহলে আমাদের দেখো তো এখান থেকে মন বের হয় এটা কত, এই যে 56., তাহলে 0.8
5647 ইন্টু কিউ ইন কত আমাদের জানি 825 তাহলে এই মানটা কত আসে আমাদের 465.897 কিলো জুল পার কেজি। তাহলে এইটা একটা অ্যান্সার আমাদের পেয়ে গেছি। এখন ঘ নম্বর অঙ্কটা বলতেছে, যদি পাওয়ার কনজিউম 0.2 কেজি পার সেকেন্ড হয়, অর্থাৎ মাস ফ্লোর মান দেওয়া হচ্ছে আমাদের, মাস ফ্লো রেট এম ডট ইকুয়াল টু দেওয়া হচ্ছে 0.2 কেজি পার সেকেন্ড যদি হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 0.2 কেজি এয়ার আমি সাপ্লাই দিই, তাহলে আমাদের পাওয়ার আউটপুট কত হবে? তো আমরা জানি ঘ নাম্বার, অর্থাৎ পাওয়ার আউটপুট ইকুয়াল টু মাস ফ্লো রেট ইন্টু ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে মাস ফ্লো রেট কত 0.2 ইন্টু ওয়ার্ক ডান কত 400, ওয়ার্ক ডান বলতে কি ডাব্লিউ 465.897। তাহলে এই মানটা কত আসে আমাদের 93.17 কিলোওয়াট, এই যে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের 10 নম্বর অঙ্কটা আমরা সামনে ক্লাসে করব, কারণ ওই একটা অঙ্ক আমাদের পুরো ওই একটা অঙ্ক তুমি যদি খুব ভালো মতো, যতক্ষণ পর্যন্ত এতগুলো অঙ্ক করাইছি আমি, প্রত্যেকটা অঙ্ক তো মোটামুটি খুব ইজি ছিল, বা 10 নম্বর অঙ্কটা অনেক বেশি হার্ড। যে একটা অঙ্ক তোমরা যদি ভালো মতো করতে পারো, তাহলে মোটামুটি তোমার এই যে বিগত যে 9টা অঙ্ক করছি আমি, সবগুলো কাভার হয়ে যাবে ওই একটা অঙ্কতে। ঠিক আছে, তো তোমরা ওই অঙ্কটা অবশ্যই নোট খাতায়, 10 নম্বর অঙ্ক যেটা সামনের ক্লাসে করাবো আমরা, সেটা নোট খাতায় অবশ্যই মার্ক করে রাখবা, কারণ ওই একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি আর কি করতে হবে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো এবং তোমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা সহপাঠীদের সাথে। আর আমাদের পেড কোর্সে ভর্তি হতে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা একাডেমিক হোক আর অ্যাডমিশনের হোক। ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।